হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু এখন খুব একটা ভালো নেই, কারণ শরীর ভীষণই খারাপ, তাই জন্যই ক্লাসে এত দেরি হচ্ছে। তোমরা প্রত্যেকে অনেক অনেক কমেন্ট করেছো যে ম্যাম কি হলো আপনার, আপনি ক্লাস এখনো দিচ্ছেন না কেন। এবং তোমাদের এত কমেন্ট দেখে কিন্তু আজকে আমি ছুটে আসতে বাধ্য হলাম। আজকে আমি নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি আর ডি এর আরো একটা অঙ্কের ক্লাস, এবং আজকে আমি করাবো হচ্ছে অ্যাভারেজ বা গড় চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই দাবি ছিল যে ক্লাসটা করিয়ে দিন ম্যাম, তো আজকে এই ক্লাসটা নিয়ে এসেছি। এবং যেমনটা প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হয়, এর প্রত্যেকটা টাইপ আমি ধরে ধরে করিয়ে দেবো। গড়ের যা যা টাইপ আছে সব কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা দেখলে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আর তোমাদের আটকাবে না। যারা আজকে ক্লাসে নতুন আছো তাদেরকে বলবো, WBSSC গ্রুপ সি আর ডি এর পরীক্ষা যদি তোমরা দিতে চাও, এই যে আমার অঙ্কের প্লে লিস্টটা আছে এটা প্রথম থেকে ফলো করো। প্রত্যেকটা চ্যাপ্টার আমি করিয়ে দিচ্ছি, এবং এইগুলো যদি তোমরা করে যাও পরীক্ষার হলে বসে অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর যারা একটু চিন্তায় ছিল যে ম্যাম এত দেরি হচ্ছে ক্লাস দিতে, আমাদের সিলেবাস কমপ্লিট কি করে হবে, কোনো চিন্তা নেই। তোমাদেরকে আমি প্রমিস করেছি সিলেবাস শেষ করে দেবো, প্র্যাকটিস করিয়ে দেবো, সেরকমটাই হবে। আর 3-4টে ক্লাস বাকি আছে, এখন ব্যাক টু ব্যাক আমি ক্লাস দেবো। গলার অবস্থা খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও, তার জন্য তোমরা ব্যাক টু ব্যাক ক্লাস পাবে। এখন পরপর সবকটা ক্লাস দিয়ে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। প্র্যাকটিস সেট 1-2 এরকম করে চলতে থাকবে। আর এটাই যদি তোমরা কন্টিনিউ করতে চাও, সবাই একটা লাইক করে দাও, কন্টিনিউ লিখে কমেন্ট করো। প্রত্যেকের কাছে একটাই দাবি, একটা লাইক আর একটা কমেন্টের। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকমই আরো ক্লাসেস পাওয়ার জন্য আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। তো আর দেরি করবো না, একেবারে চলে যাচ্ছি ডাইরেক্ট কি কি টাইপ আছে আমাদের অ্যাভারেজ চ্যাপ্টারে শেখায়। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি, সাধারণ গড় নির্ণয়, একদম জেনারেল কিছু প্রশ্ন কখনো কখনো দিয়ে দেয়, সেটা আমরা দেখব। সেকেন্ড, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়, এর জন্য জানতে হবে সূত্র, তো সূত্রটা আমি বলে দেবো। জোড় সংখ্যার গড় নির্ণয়, নেক্সট হচ্ছে জোড় সংখ্যা থাকলে তার গড় নির্ণয় কি করে করতে হয়, নেক্সট হচ্ছে বিজোড় সংখ্যার গড় নির্ণয়। এগুলো প্রত্যেকটাই কিন্তু ফর্মুলা বেসড কোশ্চেন থাকবে। নেক্সট থাকছে বর্গ ও ঘনের গড় নির্ণয়, গড় বৃদ্ধি অথবা হ্রাস সংক্রান্ত প্রশ্ন, অনুপস্থিত সংখ্যা সংক্রান্ত প্রশ্ন, দুই দলের গড় সংক্রান্ত প্রশ্ন, প্রতিস্থাপন সংক্রান্ত প্রশ্ন, এবং বয়স এবং গড় এই দুটোকে একসাথে করে মিক্স কোশ্চেন তৈরি হয়, খুব খুব ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন থাকবে। আর থাকবে ওজন সংক্রান্ত গড়ের প্রশ্ন। দেখতেই পাচ্ছ টোটাল এতগুলো টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার এক এক করে আমি টাইপ 1 থেকে স্টার্ট করছি। টাইপ 1 হচ্ছে সংখ্যার গড় নির্ণয়, সাধারণ গড় নির্ণয়। তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। গড় বিষয়টা কি, যেমন ধরো আমি যদি বলি যে আমার যতজন স্টুডেন্ট আছে তাদের ওজনের আমি গড় নির্ণয় করব। তো প্রত্যেকে কমেন্ট করলে নিজের ওজন, আমি সবকটা যোগ করলাম, যতজন কমেন্ট করেছিলে সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি পেয়ে যাব তাদের ওজনের গড়। এখানে কি বলেছে, 6, 10, 14, 18 সংখ্যাগুলির গড় কত। আবারও রিপিট করছি, প্রথম প্রশ্ন বলা আছে 6, 10, 14, 18 সংখ্যাগুলোর গড় কত। তো 4টে অপশন আছে, কোনটা উত্তর হবে বলো তো, তোমরা কমেন্ট করতে থাকো। তো আমাদের কিছুই না, প্রত্যেকটাকে যোগ করতে হবে। 6 যোগ 10 যোগ 14 যোগ 18, টোটাল কতগুলো সংখ্যা ছিল, 4টে সংখ্যা, 4 দিয়ে ভাগ করে দাও। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি 6 আর 14 যোগ করলে 20 হয়, 20 আর 10 30 হয়, 30 আর 18 হয় 48, তাহলে 48/4 মানে 12 হয়ে যাবে সংখ্যাগুলোর গড়। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল এই প্রথম প্রশ্নটা। একদম ইজি একটা কোশ্চেন নিয়ে আমি শুরু করলাম। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5টি সংখ্যার যোগফল 125 হলে সংখ্যাগুলোর গড় কত, এটাকে বলে দিতে হবে। টাইপ 1 কোশ্চেন নাম্বার 2 লিখে প্রত্যেকে আনসার করো। তো টাইপ 1 কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে আনসার করবে। আশা করি এটা সবাই পারবে। আর যে পারবে না, কোনো চিন্তার কারণ নেই, তোমরা আমাকে কমেন্টে জানিও যেটা পারছি না, তোমাদেরকে বলে দেবো। একদম সহজ উত্তর, ঠিক আছে? এটা নিয়ে আমি আসলে সময় নষ্ট করছি না। চলে যাচ্ছি টাইপ 2 তে, আসল যে জায়গাগুলো সেখানে। বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় মানে হচ্ছে, ধরো বলা হলো 1, 2, 3 এরকম করে n পর্যন্ত সংখ্যা আছে, তাহলে এর গড় কি হবে। n পর্যন্ত সংখ্যার গড়ের সূত্র হয় n + 1/2। এটা প্রত্যেকে একটু নোট করে নেবে। 1 থেকে n পর্যন্ত সংখ্যার গড়ের সূত্র হয় n + 1/2। যতগুলো সংখ্যা বলা আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। কোথায় কাজে লাগবে দেখাচ্ছি, দেখে নাও এই প্রশ্নটা। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এক্ষুনি আমরা সূত্র শিখেছি n + 1/2, তাহলে 20 যোগ 1/2। ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র n + 1/2, সেখান থেকে আমরা পেলাম 10.5। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 10.5। সূত্র না জানলে এই অঙ্ক কিন্তু কেউ করতে পারবে না। চলে যাবি পরের প্রশ্নে।
কি আছে দেখা যাক। আবারও বলবো, সূত্র না জানলে এই প্রশ্নের উত্তর কেউ করতে পারবে না। কি আছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আমরা সূত্র জানি n+1/2। n+1 মানে হয়ে যাবে 50 যোগ 1 51। তাহলে 51/2 আমাদের করতে হবে। 51/2 এটা করলে আসছে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 25.5। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকে সূত্র নোট করবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5, 6, 7 এইভাবে 95 এর গড় কত? এবার এখানে অনেকেই ভাববে তাহলে এন এর মান 95। না বাবু, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কেন ভুল হয়ে যাচ্ছে? আমি তোমাদের সূত্র লেখানোর সময় কি বলেছিলাম, 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু এই প্রশ্নটায় তো 1 থেকে শুরু হচ্ছে না। এই প্রশ্নেই কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করবে। এই প্রশ্নে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করবে। তার কারণ কি? তার কারণ তারা এন এর জায়গায় 95 বসাবে, 95 যোগ 1 96/2 করে দেবে, সেখানেই ভুল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা বাই 2। আমাদের এরকম প্রশ্ন থাকলে কি করতে হয়, প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা বাই 2। 5 যোগ 95 করলে 100 হবে, 100/2 করলে হবে 50। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আমি একটু সরে যাচ্ছি, প্রত্যেকে দেখে নাও। এখন অবধি আমি শুধু সূত্র দিয়েই কিন্তু আনসার করাচ্ছি, এবং এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এখানে একটা অঙ্ক তোমাদের ছেড়ে আসার জায়গা নেই। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী টাইপ 3 বলছে জোড় সংখ্যার গড় নির্ণয়। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলবো, তোমরা যারা মনে করছো যে এই WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য নোটস নেবে, মক টেস্ট প্র্যাকটিস করবে, আর আমার এই পিডিএফ গুলো তোমরা পেতে চাইছো, তাদেরকে বলবো তোমরা আমি যে নাম্বারটা বোর্ডে লিখে দিচ্ছি সেখানে যোগাযোগ করতে পারো। সেখানে আমরা অল সাবজেক্ট, শুধু অঙ্ক না, সব যা যা সাবজেক্ট আছে সব সাবজেক্টের নোটস দিচ্ছি মাত্র 299 এ। তো প্রত্যেকে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারো, এবং তোমাদের যদি ইচ্ছা হয় যে আমার এখান থেকে নোটস পড়বে, আমি যে অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো দেখবে এবং আরো এরকম অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো। তো নাম্বারটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, 9088990010। যাদের মনে হচ্ছে যে তোমরা ডিটেলসটা জানতে চাও বা এগুলো পারচেস করতে চাও, এই নাম্বারে কল করে নাও, 9088890010। ওকে, চলো আমি চলে গেলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা আছে কি জোড় সংখ্যার গড় নির্ণয়। আচ্ছা, জোড় সংখ্যার গড় নির্ণয় ব্যাপারটা হচ্ছে, এর সূত্র শুধু এইটুকু মনে রাখো, এর সূত্র হয় n+1। আগেরটা যেমন ছিল n+1/2, এখানে বাই 2 লাগবে না, জাস্ট n+1। এবার প্রশ্ন যাব, প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত? তাহলে n+1/2 হওয়ার কথা, আর n+1 হওয়ার কথা, তাহলে প্রথম 20টা জোড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে n+1 মানে 20 যোগ 1 মানে আনসার হয়ে গেল 21। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। তাহলে প্রথম 20টা জোড় সংখ্যার গড় কত? n+1 মানে হচ্ছে 20 যোগ 1 21। পরেরটায় যাচ্ছি, 2, 4, 6, 8, 60 এর গড় কত? 90% স্টুডেন্ট এই প্রশ্নের উত্তর ভুল দেবে, বলবে 2, 4, 6 এরকম করে 60 আছে, ম্যাম বলেছেন যে এর সূত্র হয় n+1, 60 যোগ 1 61 উত্তর। কিন্তু না বাবু, 61 উত্তর না। কেন উত্তর না? 2, 4, 6, 8 এরকম করে 60 অব্দি জোড় সংখ্যা কতগুলো আছে? n এর ভ্যালু হয়ে যাবে এখানে 30, কারণ কি 30টা জোড় সংখ্যা আর 30টা বিজোড় সংখ্যা আছে 60 অব্দি, তাহলে n এর ভ্যালু 30। তাহলে উত্তর হবে n+1 মানে 30 যোগ 1 31। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। এগুলো কিন্তু খেয়াল করে উত্তর দিতে হবে, পরীক্ষায় এই জিনিসগুলো যদি খেয়াল না করো ভুল হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাম সব ক্লাস করে গেছি তবুও আমার নাম্বার কম হলো কেন? এই কারণে, কারণ তুমি ক্লাসগুলো করেছো কিন্তু মন দিয়ে করোনি, তো মন দিয়ে করতে হবে। টাইপ 4 বিজোড় সংখ্যার গড় নির্ণয়। জোড় সংখ্যার সূত্র ছিল n+1, বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে শুধুমাত্র n, যা থাকবে তাই। ঠিক আছে, চলো প্রশ্ন দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম 25টা বিজোড় সংখ্যার গড় কত? তাহলে কি হবে? জাস্ট n। তাহলে উত্তর হবে এখানে, আর আমরা অঙ্ক করার কোনো জায়গাই নেই, উত্তর হবে 25। অপশন নাম্বার ডি উত্তর। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। টাইপ 5 বর্গ এবং ঘরের গড় নির্ণয়। এখানে আবার তোমাদেরকে একটু সূত্র আমি বলবো, সূত্র ছাড়া কিন্তু এগুলো করতে পারবে না, প্রত্যেকে নোট করবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এগুলোকে বলা হয় বর্গ। স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ, আপ টু n পর্যন্ত স্কোয়ার। এদের যদি যোগফল জানতে চাই, যোগফলের সূত্র হয়
n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে যোগফলের সূত্র। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা যোগফলের সূত্র। যদি গড়ের সূত্র হয়, গড় মানে কি, যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করা, মানে এনটা সংখ্যা আছে, এন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বর্গের গড়ের সূত্রে কি হবে, এই এনটা শুধু থাকবে না, বাকি সব থাকবে, মানে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে গড়ের সূত্র। ঠিক আছে, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর এটা হচ্ছে যোগফলের সূত্র। একইভাবে ঘনের ক্ষেত্রে মানে কিউবের ক্ষেত্রে ধরো রয়েছে 1 কিউব প্লাস 2 কিউব, এরকম করে n কিউব অবধি। এর সূত্র হয় n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে যোগফলের সূত্র। আবারও বলবো, যখনই গড় হবে, গড় মানে n দিয়ে ভাগ করা, তাহলে n দিয়ে ভাগ করলে দেখো একটা n কেটে যাবে, তাহলে থাকবে কে n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে গড়ের সূত্র। প্রত্যেকে নোট করবে, এই চারটে সূত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রায় পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে। n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4, এটা হয়ে যাচ্ছে গড়ের সূত্র ঘনের। তাহলে বর্গের গড় আর ঘনের গড় ক্লিয়ার হলো। প্রত্যেকের সূত্র নোট করবে, আমি একটু টাইম দিচ্ছি। চলো, আশা করি প্রত্যেকের ক্লিয়ার, নোট করা হয়ে গেছে, দরকার হলে পজ করেও নোট করতে পারো। চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। বলছে কি, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হবে? তাহলে এক্ষুনি আমরা সূত্র কি জেনেছি, সূত্র জেনেছি n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এখানে n এর ভ্যালু কত, প্রথম 5টা বলেছে, তাহলে n এর ভ্যালু 5, 5 যোগ 1 হবে 6, গুণ 5 দুগুণি 10 যোগ 1 হবে 11 বাই 6। 6 6 কাটাকুটি হলো, উত্তর হলো 11। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের এগুলো ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকের আশা করি ক্লিয়ার হলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তাহলে ঘনের গড়ের সূত্র এক্ষুনি আমরা কি দেখলাম, দেখলাম n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। এটা আমরা দেখলাম ঘনের গড়ের সূত্র। n এর ভ্যালু কত, 5, তাহলে 5 গুণ 5 যোগ 1 6, 6 স্কোয়ার 36 বাই 4। কাটাকুটি করছি, 4 নং 36, 5 নং 45, তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। দেখে নাও প্রত্যেকে সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। একদম ডাইরেক্ট সূত্র বসিয়েছি, যে সূত্র মনে রাখতে পারবে সেই উত্তর করতে পারবে, আর যে ক্লাসগুলো ফলো করবে সেই উত্তর করতে পারবে। আবারও বলছি, যারা আমার ক্লাসগুলো ফলো করছো অবশ্যই তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। তোমরা প্রত্যেকে অনেক অনেক কমেন্ট করছো। এতদিন যে আমি কত কমেন্ট দেখেছি যে ম্যাম ক্লাস আসছে না কেন, আপনি ঠিক আছেন তো, আপনি সুস্থ আছেন তো, দেখে সত্যি আমার ভালো লেগেছে। কিন্তু আমার এমনই অবস্থা ছিল যে আমি তোমাদেরকে এসে যে আবার নতুন করে ক্লাস করাবো, করাতে পারিনি। আজকে একটু সুস্থ লাগছে তাই আসলাম। তাও তোমরা বুঝতে পারছো আমার গলার ভয়েস, যেভাবে আমি তোমাদের কথা বলি, যেভাবে ক্লাস করাই, সেইভাবে অতটা জোরে বলতে পারছি না, অতটা আওয়াজ আসছে না ওর ভয়েস থেকে। তো তোমরা ওটা একটু অ্যাডজাস্ট করো। আবারও আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদেরকে ঠিক আগের মতোই ক্লাস দেবো। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা মেন ফোকাস করো কন্টেন্টে। কন্টেন্টটা কিন্তু আমি তোমাদের জন্য বেস্ট আনছি। এইরকম টাইপ ভাগ করে তোমাদের অন্য কোথাও তোমরা পাবে না, এটুকু আমি তোমাদের বলে দিলাম। এইরকম ভাবে টাইপ ওয়াইজ অঙ্ক কোথাও পাবে না। ওকে, এগুলো পার্টিকুলারলি আমি ম্যাটেরিয়াল তৈরি করছি শুধুমাত্র তোমাদের জন্য। এবং তার সাথে যেরকমটা তোমরা জানো, ইউটিউবে পুরোপুরি ফ্রিতে, পুরো ফ্রিতে তোমাদের আমি সব অঙ্কের ক্লাস করিয়ে দিচ্ছি। তো এই এত কিছু করার জন্য একটাই আমার দাবি, সেটা হচ্ছে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেটা কন্টিনিউ করো। প্রত্যেকে একটা লাইক করো যারা যারা দেখছো এখন ভিডিওটা, আর তার সাথে একটা কমেন্ট অন্তত আমাকে করে যেও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এই সিরিজটা তোমরা আর কন্টিনিউ করতে চাইছো কি। ওকে, আর এরপরে যা যা পরীক্ষা আসবে সেগুলোর ক্লাস করার জন্য কিন্তু কমেন্ট করতে থেকো। চলো পরের টাইপ কি আছে, টাইপ নাম্বার 6, গড় বৃদ্ধি অথবা হ্রাস সংক্রান্ত প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। কি বলছে, 8টি সংখ্যার গড় 20। যদি প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করা হয় তবে নতুন গড় কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, গড় থেকে মোট করার জন্য গুণ করতে হয়, গড় করার জন্য ভাগ করতে হয়, মোট করার জন্য গুণ করতে হয়। তাহলে 8টা সংখ্যার গড় যদি 20 হয়, 8টা সংখ্যার মোট কত? 8 গুণ 20, তাহলে যোগফল হবে 8টা সংখ্যার 160। ঠিক আছে,
এবার প্রত্যেকটা সংখ্যার সাথে সংখ্যার সাথে বলা আছে 5 যোগ করা হয়েছে। তা 5 যোগ করলে 8টা সংখ্যায় যদি 5 যোগ করা হয়, প্রত্যেকটা 5 আর 5 যোগ এরকম করে যদি করি, 8 গুণ 5 হয় 40, তাহলে টোটাল 40 যোগ হবে। 160 যোগ 40 হয় 200। তাহলে এখানে আমরা পেলাম নতুন যে যোগফলটা সেটা 200। তাহলে নতুন গড় কত ছিল? তো 8টাই সংখ্যা, তাহলে 200 হচ্ছে যোগফল, ভাগ 8 করলে গড় পাওয়া যাবে 25। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 25 হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন নোট করো, আশা করি বোঝা যাচ্ছে। গড় থেকে তোমাদের এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসতে চলেছে। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আসছে দেখে নেওয়া যাক। 15 জনের গড় আয় 12,000 টাকা, প্রত্যেকের আয় 1000 টাকা বাড়লে নতুন গড় কত হবে? ঠিক আগের প্রশ্নটার মতোই এই প্রশ্নটা। 15 জনের গড় আয় বলে আছে 12,000, তাহলে 15 জনের মোট আয় কত? 15 গুণ 12,000 টাকা। তাহলে এখানে আমরা গুণটা করব। 15 দুগুণে 30-এর 0, হাতে 3, 15 15 আর 3 হয় 18, আর তারপরে বসিয়ে দিলাম 3টে 0, মানে 1,80,000 টাকা হয়ে গেল মোট। এবার বলেছে প্রত্যেকের আয় 1000 টাকা করে বাড়লে, তাহলে একজনের 1000 টাকা করে বাড়ছে, 15 জনের কত টাকা বাড়বে? 15,000 টাকা। তাহলে টোটালের উপরে 15,000 টাকা আয় বেড়ে গেল, যোগ করলাম 15,000 দিয়ে। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে, আচ্ছা এখানে করেছিলাম হচ্ছে 1, এটা যোগ চিহ্ন, হ্যাঁ, তাহলে 1,95,000 টাকা আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে 1,95,000 টাকা যে আমার দাঁড়ালো। এবার বলেছে এর গড় কত ছিল? কতজন? 15 জন। তাহলে একে ভাগ করব কত দিয়ে? 15 দিয়ে। তাহলে 15 1 15, 4 3 15 45, তারপরে 3টে 0, তার মানে গড় হয়ে গেল 13,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন, আশা করি ক্লিয়ার হচ্ছে। ওকে, চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আসছে দেখে নেওয়া যাক। আচ্ছা টাইপ 7 চলে এসেছি। দেখো এখানে প্রত্যেকটাই ভীষণ সহজ সহজ, তাই টাইপগুলো আমি আলাদা করেছি এবং অল্প অল্প প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। অনুপস্থিত সংখ্যা, যেমন 6টা সংখ্যার গড় 20, 5টা সংখ্যা বলা আছে, তাহলে অনুপস্থিত সংখ্যাটা কত? প্রথমত আমরা আগের অঙ্কটা করতে গিয়ে শিখলাম যে 6টা সংখ্যার গড় যদি 20 হয়, 6টা সংখ্যার মোট কি হবে? 6 গুণ 20 120। এবার তার মধ্যে 5টা সংখ্যা বলা আছে কি কি? 12 18 22 25 আর 23। তাহলে এদের যোগফলটাকে আমরা বের করে নিই কত হয়। এদের যোগফল বার করতে গিয়ে দেখছি 2 8 10 আর 2 12 আর 5 হচ্ছে 17 আর 3 হয় 20, 0 লিখলাম, হাতে 2 আর একে 3 4 5 6 7 8 9 10, মানে 100। তাহলে দাঁড়ালো কি এদের যোগফল? 100। তাহলে টোটাল ছিল আমাদের 6টার যোগফল 120, 5টার যোগফল 100, তাহলে বাকি যে অনুপস্থিত সংখ্যাটা তার ভ্যালু কত? 120 মাইনাস 100, উত্তর হয়ে গেল 20। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। তাহলে অনুপস্থিত সংখ্যা বার করার জন্য আমরা কি করলাম? মোট বার করলাম, যে কটা সংখ্যা দেওয়া আছে সে কটা যোগ করলাম, তারপরে মোটের থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম যে অনুপস্থিত সংখ্যাটা রয়েছে তার মান কত। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এবং যাদের এখনো সমস্যা হচ্ছে যে ম্যাম আরেকবার দেখলে ভালো হয়, তাদেরকে আমি বরাবরই বলি যেহেতু সব ধরনের স্টুডেন্ট আমার কাছে আছে, আমি যদি এই সোজা সোজা অঙ্কগুলো অনেকক্ষণ ধরে বলি তাদের ভালো লাগবে না। তাই জন্য তোমরা কি করবে, যারা বুঝতে পারছো না এটাকে রিপিট মোডে দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো। ঠিক আছে, চলো চলে যাচ্ছি টাইপ 8 দুই দলের গড় সংক্রান্ত প্রশ্নে। কি আছে দেখো, 10 জনের গড় বয়স 25 বছর আর 20 জনের গড় বয়স 30 বছর, সবার গড় বয়স কত? তো প্রথমত 10 জনের গড় বয়স যদি 25 বছর হয়, 10 জনের মোট বয়স কত? 10 গুণ 25 মানে 250 বছর। আবার 20 জনের গড় বয়স যদি 30 বছর হয়, 20 জনের মোট বয়স কত? 20 গুণ 30 মানে 600 বছর। তাহলে সবাই মিলে মোট বয়স কত? 850 বছর। কত জনের এটা মোট?
10 জন আর 20 জন, 30 জনের মোট হচ্ছে 850 বছর। তাহলে 30 জনের বয়সের গড় কত? 850 বাই 30, 0 0 এখানে কাটলো, 3 দুগুনি 6, 3 8 24, 3 3 9, দেখো চলতেই থাকছে এটা। তাহলে 28.33 আমরা অপশন পেয়ে গেছি। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও দলে দলে যদি গড়ের প্রশ্ন আসে তাহলে আমরা কি করতে পারি। ওকে, চলো। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলেই খুব ভালো হয়, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু আসতে চলেছে তোমাদের আপকামিং পরীক্ষায়। চলো, আর আরেকটা বিষয় বলি, অনেকে রেল গ্রুপ ডির পরীক্ষা দেবে, আমাকে জিজ্ঞাসা করছে ম্যাম এই প্রশ্নগুলো করলে কি হবে? অবশ্যই হবে। রেল গ্রুপ ডি তেও এই চ্যাপ্টার গুলোই আছে এবং এই প্রশ্নগুলো করলেই হবে। চলো, 15 জন ছাত্রের গড় নম্বর 60 এবং 5 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 80, সম্মিলিত গড় কত? তাহলে ঠিক একই প্রসেস আমরা ফলো করব। কি করব? 15 জনের গড় নম্বর 60, তাহলে 15 জনের মোট নম্বর কত? 15 গুণ 60, 900। আচ্ছা, 5 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 80, তাহলে 5 জনের মোট নম্বর কত? 5 গুণ 80 মানে 400। তাহলে মোট কত হলো? মোট দাঁড়ালো 1300। কত জনের মোট এটা? 5 জন আর 15 জন মানে 20 জনের মোট। তাহলে 20 জনের গড় কত? 1300 বাই 20, 0 কাটলাম, 6 দুগুনি 12, 5 দুগুনি 10, মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 65 হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন, 65 হয়ে গেল রাইট আনসার, অপশন নাম্বার এ। ওকে, চলো তাহলে চলে যাচ্ছি আমি পরবর্তী পরবর্তী প্রশ্ন কি আছে সেটা দেখতে। প্রতিস্থাপন সংক্রান্ত প্রশ্ন কি বলছে? 20 জনের গড় বয়স 30 বছর, একজন 40 বছরের ব্যক্তি চলে গিয়ে 20 বছরের ব্যক্তি এলো, নতুন গড় কত? এই টাইপের প্রশ্ন হামেশাই আমরা পরীক্ষায় দেখি। এবং কিভাবে করব? 20 জনের গড় বয়স যদি 30 হয়, 20 জনের মোট বয়স কত? 20 গুণ 30 মানে হচ্ছে 600 বছর। এই যে 600 বছর রয়েছে এর মধ্যে থেকে একজন 40 বছরের ব্যক্তি চলে গেল, যে চলে গেল তাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 560 বছর। তার বদলে একজন 20 বছরের ব্যক্তি আসলো, যে আসলো তাকে যোগ করে দাও, তাহলে হলো 580। এবার একজন চলে গিয়ে আরেকজন এসেছে, তার মানে মোট সংখ্যা তো 20 জনই রয়েছে। 20 জনের থেকে একজন চলে গেল মানে 19 জন হলো, আবার একজন আসলো মানে আবার 20 জনই হলো। তাহলে এখন নতুন গড় কত? একে কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে। 0 দিয়ে ভাগ করলাম, 2 দুগুনি 4 আর 9 দুগুনি 18 মানে 29। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রতিস্থাপন সংক্রান্ত প্রশ্ন কিভাবে করতে হয়। আশা করি পুরোটা বোঝা গেছে সবার, কারোর আশা করি ডাউট থাকলো না যে প্রতিস্থাপন সংক্রান্ত প্রশ্ন আসলে আমরা কি করব। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 জনের গড় আয় 10,000 টাকা, একজন 8,000 টাকার জায়গায় 12,000 টাকা এলে গড় কত হবে? তাহলে এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, প্রত্যেকে কমেন্ট করবে কি লিখে? টাইপ 9 কোশ্চেন নাম্বার 2, টাইপ 9 কোশ্চেন নাম্বার 2 বা T9Q2 লিখে আনসারটা লিখে দেবে। আমি দেখবো কার কার এই উত্তরটা ঠিক হয়। তো অলরেডি আমাদের 9টা টাইপ ডান, চলে এসেছি আমরা 10 নাম্বার টাইপে। তবে 10 নাম্বার টাইপটার জন্য তোমাদের আর একটু ওয়েট করতে হবে, আর দুটো টাইপ করাবো আমি পরের ক্লাসে। তো পরের অ্যাভারেজের ক্লাসটা কেউ মিস করো না। তার সাথে বলবো প্রত্যেকে ভীষণ ভালো থেকো, ভীষণ ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, আর পরের ক্লাসের জন্য পাওয়ার জন্য কমেন্ট করতে থাকো। তো আজকে এই পর্যন্তই, টাটা।